মাত্র একটি ছোট্ট ভুলের কারণে আপনার প্রিয় শখের গাছটি নষ্ট হয়ে যেতে পারে। কি সে এই ভুল? আজ ভিডিওতে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ কটা দিন ধরে একটানা বৃষ্টি চলতেছে। আর এই বৃষ্টির ভিতরে আমার ডোরায় দেখো এবং টুনটুন ওরা কিন্তু বাহিরে যেতে পারতেছে না বলে আমার বারান্দায় সুন্দর টুলের উপর তারা বসে আছে, বাহিরের ওয়েদারটা উপভোগ করতেছে। তো যে কথা বলতেছিলাম, গত কয়েকটা দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে আমার বারান্দার বাগানের কিছু টবে অতিরিক্ত পানি জমে গিয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কেন এই জমে থাকা পানি যত দ্রুত সম্ভব বের করে দেওয়া খুবই জরুরি। দেখুন, যে টবটায় অনেক পানি জমে আছে সেই টবটা যদি দীর্ঘ সময় পানি জমে থাকে তাহলে গাছের শিকড় বা গোড়া পর্যন্ত অক্সিজেন না পাওয়ার কারণে একসময় ধীরে ধীরে পচে যেতে পারে বা গোড়াটাও নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে কি হলো, আপনার প্রিয় পছন্দের গাছটি মারা গেল। এই যে দেখেন, এখানে কিন্তু অতিরিক্ত পানি জমে আছে, অর্থাৎ এই ফুলের টবটার ড্রেনেজ হোলটা বন্ধ হয়ে গেছে। আর এই ড্রেনেজ হোলটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া অনেক জরুরি। অনেক সময় দেখা যায় গাছের শিকড়ের ফলে ওই ড্রেনেজ হোলটা বন্ধ হয়ে যায়। অন্য অন্য সবগুলো টবে আমি খেয়াল করে দেখেছি, সবগুলোতেই কিন্তু ঠিক আছে, শুধু আমার এই গাছটা ড্রেনেজ হোলটা বন্ধ ছিল, তাই আমি চামিচের সাহায্যে পানিগুলো সব ফালিয়ে দিব। মাশাল্লাহ, দেখেন বৃষ্টি হওয়ার কারণে এত সুন্দর একটা বেলি ফুল ফুটেছে। অবশ্য বেলি ফুল তো বর্ষাকালীনই ফুল, তাই না? বৃষ্টির কালে আরও সেই জন্য বেশি বড় এবং অনেক সুন্দর লাগতেছে। আর মাশাল্লাহ, গাছগুলোর ভিতরেও যেন সজীবতা ফিরে এসেছে। তো আমি কিন্তু এখন জমে থাকা পানিগুলো সব বের করে দিয়েছি, এতে গাছের শিকড় ভালো থাকবে এবং গাছও সুস্থভাবে বেড়ে উঠবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, টবে জমে থাকা পানি শুধু গাছের জন্যই ক্ষতিকর নয়, এটি মশার বংশবিস্তারের জন্য উপযুক্ত জায়গা। বিশেষ করে ডেঙ্গুবাহী এডিস মশা জমে থাকা পানিতে ডিম পাড়তে পারে। তাই আমাদের নিজেদের কথা চিন্তা করতে হবে, পরিবার প্রিয়জনের কথা চিন্তা করতে হবে, আশেপাশে সবার নিরাপত্তার জন্য হলেও জমে থাকা পানিকে আমাদের নিষ্কাশন করতে হবে এবং কোনোভাবেই টবে যেন পানি জমে না থাকে সেদিকে আমাদেরকে নজরদারি করতে হবে। যারা শখ করে বারান্দার বাগান বা ছাদ বাগান করেছেন তারা অবশ্যই বৃষ্টির সময় নিয়মিত টবগুলো পরিষ্কার করবেন। কোথাও পানি জমে থাকলে দ্রুত বের করে দিন এবং ড্রেনেজ হোল পরিষ্কার রাখুন। এই ছোট্ট যত্নই আপনার গাছকে সুস্থ রাখবে এবং মশার প্রজনন অনেকটাই কমাবে। এই যে আমার টুনটুন, এ কিন্তু বারান্দার পাহারাদার। এ থাকার কারণে আমি অনেক নিশ্চিন্তভাবে থাকতে পারি, কারণ আমার বাগানে যখন নতুন কোনো গাছ গজায়, চড়ুই পাখি বলেন আর কাক বলেন সবাই এসে ঠুকরে ঠুকরে খেয়ে ফেলে। আর আমার টুনটুন থাকার কারণে কিন্তু তারা আর আসতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক আর কমেন্টস করে জানিও তোমাদের মতামত। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।